হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়ে কথা বলবো, হয়তোবা থাম্বনেইল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন। আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড। তো আমি কিছুদিন আগে যে জিক্সার এফআই এবিএস বাইকটা নতুন নেই, আমি যখন কিনেছি শোরুম থেকে আমার কিছু কিছু বিষয় বলে দিয়েছে, ঠিক আছে। আর আমিও নিজের থেকে কিছু কিছু বিষয় মাইনা চলছি, যে কারণে আমি আমার গাড়িটার এখন সাউন্ড বলেন বা মাইলেজ বলেন সব কিছু মোটামুটি ভালোই পাচ্ছি, ঠিক আছে। তো আমি আমার ব্রেকিং পিরিয়ড যে রুলসগুলো মাইনা চলছি, আমি ভাবছি যে এইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আগে আমরা জানি যে ব্রেকিং পিরিয়ড বিষয়টা কি এবং ব্রেকিং পিরিয়ড বিষয়টা কী জন্য আমাদের মানতে হয়। তো একটা যখন নতুন বাইক বা নতুন ইঞ্জিন হয়, সেই ইঞ্জিনের ভিতরে রিং থাকে, পিস্টন থাকে, সিলিন্ডার থাকে। তো একটা নতুন বাইকে এগুলা কখনোই সুন্দর বা মসৃণ থাকে না, ঠিক আছে। তো এইগুলা নতুন অবস্থায় অমসৃণ থাকে, একটু হালকা গুঁড়া গুঁড়া থাকে সাথে। তো যখন ওইটা চলতে থাকে, চলতে 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 গুঁড়াগুলো আস্তে আস্তে পড়ে যায়, ভেঙে যায় বা পড়ে যায়, যে কারণে ওইটা ওই ইঞ্জিনের সাথেই থাকে এবং এই ইঞ্জিনটা আস্তে আস্তে, ইঞ্জিনের যে রিং থাকে, পিস্টন থাকে, সিলিন্ডার থাকে, এইগুলা আস্তে আস্তে মসৃণ হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমাদের উচিত যে বাইক কেনার পরে আপনার ব্রেকিং পিরিয়ডের ভিতরে সর্বনিম্ন হইলেও 4 বার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা উচিত। আর যখন আপনি প্রথম বাইক নেবেন তখন আপনাদের কোম্পানি থেকে বলে দিবে যে 500 কিলোমিটারে মোবিল ড্রেন দিয়ে নতুন মোবিল নিতে, কিন্তু আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি ফার্স্ট 300 কিলোমিটারে মোবিল ড্রেন দিয়ে দিবেন, ঠিক আছে। যেটা আমিও করছি, কারণ নতুন অবস্থায় আপনার এই জিনিসটা যত তাড়াতাড়ি করবেন তত আপনার গাড়ির ইঞ্জিনের জন্য ভালো, কারণ ওই অমসৃণ যে ধাতুগুলো থাকে বা গুঁড়াগুলো থাকে ওইগুলোই প্রথম মোবিল ড্রেনের সাথেই অনেকটা পড়ে যায় বা অনেকটা চলে যায়, ঠিক আছে। দেন আপনার বলতে পারেন যে ভাই, আমি যদি ব্রেকিং পিরিয়ড না মানি তাইলে আমার কি হবে। তো ব্রেকিং পিরিয়ড না মানলে আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্সে, তো আপনি একটা সময় গিয়ে আপনার গাড়ির মাইলেজ ভালো পাবেন না, ঠিক আছে, মাইলেজ অনেক কম পাবেন। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনার ইঞ্জিনের যে লংজিভিটি বা ইঞ্জিনের যে টিকসই, এইটা আপনি বেশি দিন পাবেন না। মানে আপনার একটা সময় গিয়ে ইঞ্জিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা ইঞ্জিনের কাজ করাইতে হবে, ঠিক আছে। আর থার্ড যেটা সেটা হচ্ছে সবথেকে মেজর প্রবলেম, আপনার গাড়ির টপ স্পিড পাবেন না। মানে টপ স্পিড নর্মাল আপনার সেম মডেলের গাড়ির যে টপ স্পিড থাকবে আপনার সেই পাওয়ারটা থাকবে না, ঠিক আছে। আর আমি শোরুম থেকে গাড়ি নেওয়ার সময় আমার 3টা বিষয় খুব ক্লিয়ারলি তারা বলে দিয়েছে যে ভাই, প্রথম 500 কিলোমিটার যখন আপনি গাড়ি চালাবেন তখন কোনো মোটা মানুষ আপনার পিলিয়নে, মোটা বা ভারী মানুষ পিলিয়নে নেবেন না। মানে আপনি নর্মালি পারলে সোলো রাইড করবেন বা সিঙ্গেল রাইড করবেন, ঠিক আছে, প্রথম 500 কিলোমিটারে। এবং দ্বিতীয় যে বিষয়টা বলছে যে প্রথম 500 কিলোমিটার যখন আপনি গাড়ি চালাবেন, তখন যখন গাড়ি স্টার্ট করবেন রোজ সকালে বা রাতে, মানে অনেকক্ষণ রাখার পরে তখন স্টার্ট করে কিছু সময় ওইখানে ইঞ্জিনটা রাইখা দেওয়ার, যাতে করে ইঞ্জিনের যে ভিতরে যে রিং, পিস্টন, সিলিন্ডার থাকে এগুলোর ভিতরে মোবিল প্রবেশ করতে পারে এবং তারপরে রাইড করা উচিত। আর থার্ড যে বিষয়টা বলছে সেটা হচ্ছে আরপিএম, আমারে সর্বোচ্চ 5000 আরপিএমে রাইখা গাড়ি চালাইতে বলছে, ঠিক আছে। এখন এইটা আমি একদম 100-100 মেনটেন করে চলছি। আমি সর্বোচ্চ গাড়ি 4000 থেকে 5000 আরপিএমের ভিতরে রাইখাই সবসময় রাইড করছি, কারণ আমার যেহেতু আমার শখের বাইক বা আমার খুব কষ্টের কেনা বাইক যাই বলতে পারেন, তো আমার এটা মেনটেন করার দায়িত্ব আমার। এবার আসি যে ইঞ্জিন অয়েল কীভাবে পরিবর্তন করবেন বা কত কিলোতে পরিবর্তন করবেন। তা আমি যেভাবে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করছি, আমার শোরুম থেকে বলে দিয়েছিল যে আপনি প্রথম 2000 কিলোমিটার, আমার ব্রেকিং পিরিয়ডে 2000 কিলোমিটার বলছে যে ব্রেকিং পিরিয়ড মাইনা চলতে। তো আমি প্রথম 2000 কিলোমিটারে আমার 4টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে বলছে। তো আমি প্রথম যেটা চেঞ্জ করছি ওটা 300 কিলোমিটারে, এবং প্রথম ইঞ্জিন অয়েল চেঞ্জের সাথে সাথে ফিল্টারও চেঞ্জ করছি। তো আপনারাও যারা নতুন বাইক নিছেন বা নিবেন, সবাই ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় প্রথমে আপনি ফিল্টারটাও চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো আমি প্রথম যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি ওটা 300 কিলোমিটার, সেকেন্ড যেটা চেঞ্জ করি ওইটা 800 কিলোমিটার, এবং থার্ড যেটা চেঞ্জ করি ওইটা 1400 কিলোমিটারে, এবং ফোর্থ যেটা চেঞ্জ করি ওইটা চেঞ্জ করি 2000 কিলোমিটার, 2000 বা 2000 সামথিং, ঠিক আছে। তো আমি এইভাবে আমার ব্রেকিং পিরিয়ডটা মানছি, ঠিক আছে। আর আমার যখন গাড়ি প্রথম কেনা হয় তখন আমার শোরুম থেকে 5000 আরপিএমে রাইখা গাড়ি চালাইতে বলছে, ঠিক আছে। তো আপনারা সব সময় এইটা চেক করবেন যে আপনারা কত হাজার কিলোমিটারে আপনার আরপিএম লক করা আছে, বা আপনার কত হাজার আরপিএমে আপনার গাড়ি চালাইতে বলছে। কারণ আপনি যে 50-এ গাড়ি চালাবেন, 60-এ গাড়ি চালাবেন, এইটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনি কত আরপিএমে চালাচ্ছেন এবং আপনার গাইডলাইন বা রুলসে কত আরপিএমে চালানো পর্যন্ত নিয়ম আছে, আপনি ওইটা দেখে গাড়ি চালাইতে পারবেন। যদি 5000 থাকে 5000, যদি 4000 থাকে 4000, ঠিক আছে। এখন আপনারা বলতে পারি যে গাড়ির
আপনি ধরেন 5000 আরপিএমে আপনি চালাবেন, এখন 5000 আরপিএমে আপনি এক গিয়ারে চালাবেন না। এক গিয়ারে যদি আপনি 5000 আরপিএমে চালান তাইলে আপনার গাড়ি মনে করেন যে আপনার ইঞ্জিন শেষ। আপনার কি করতে হবে, ধাপে ধাপে আপনার আরপিএম বাড়াইতে হবে। যেমন আপনার ফার্স্ট গিয়ারে 2000 আরপিএমে রাখতে হবে, 2000 বা 2500, থার্ড গিয়ারে আরেকটু বেশি, এইভাবে আস্তে আস্তে ফিফথ গিয়ার পর্যন্ত গিয়ে 5000 বা 4500 রাখতে হবে, ঠিক আছে। এইভাবে যদি আপনি স্মুথলি রাইড করতে পারেন এবং ধাপে ধাপে আরপিএম বাড়াইয়া অ্যাডজাস্ট করে যদি চালাইতে পারেন তাইলে আপনার গাড়িটা অনেক ভালো থাকবে। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে একটানা অনেক সময় একই আরপিএমে গাড়ি চালাবেন না। ধরেন আপনি এখন 4000 আরপিএমে গাড়ি চালাইতেছেন, আধা ঘন্টা বা 15 মিনিট একটানা 4000 চালাই যেতেছেন, ব্যাপারটা এমন না। মাঝে কমাবেন বাড়াবেন, মানে অ্যাডজাস্ট করে চালাবেন, একটানা একই আরপিএমে গাড়ি চালাবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তো একটা লাইক দিয়ে দিন, একটা শেয়ার, যদি আপনার পছন্দ হয় শেয়ার করার মতো ভিডিও হয় তো শেয়ার করতে পারেন। আর সেই চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমার এই জার্নিটা আমি আপনাদের সাথে সর্বোচ্চটা শেয়ার করব। আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।